বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ছোটরামপুর জিগাতলা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সোমবার তুফানগঞ্জ ভাটিবাড়ি গামী রাজ্য সড়কের ওপর জিগাতলা এলাকায় অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, জিগাতলা এলাকা থেকে স্থানীয় বাসিন্দা জগবন্ধু দাসের বাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল। গত প্রায় 15 বছর যাবৎ বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ওই রাস্তা দিয়ে কোনো দুরারোগ্য রোগীকে আনার জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ করে না। এছাড়াও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে দমকলের গাড়ি প্রবেশ করতে পারবে না। ওই পথে চলতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে পথ চলতি মানুষজনকে। প্রায় 15 বছর আগে তৈরি রাস্তা বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির ফলে মনে হয় একটি ডোবা। এতেই ছোট ছোট বাচ্চারা স্কুলে আসতে পারছে না এবং টোটো, অটো, সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা একেবারে দুষ্কর হয়ে উঠেছে। একাধিকবার বলেও কাজ হয়নি কিছুই, তাই বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধে সামিল হন। দীর্ঘদিন যাবৎ থেকেই প্রচণ্ড খারাপ হয়ে আছে এবং গত এক বছরে মানে গত বছর একজন প্রচণ্ডভাবে আহত হয়ে তার মেরুদণ্ডের সিদ্ধারা পর্যন্ত ভেঙে গেছে। তো আমাদের এখানকার ভাই বোনেরা যে স্কুল যাবে ঠিকমতো স্কুল যেতে পারে না। তারপরে আমরা যে বাজারঘাট করবো সেই বাজারঘাট করতে পারি না। একটা ডেলিভারি পেশেন্ট ঠিকভাবে যে তুফানগঞ্জে নিয়ে যাবে, যে তাকে চিকিৎসা করার জন্য, এটা আমরা নিয়ে যেতে পারি না। মানে সমস্ত দিক দিয়ে প্রবলেম। রাস্তার মাঝখানে জল জমে আছে, মানে গর্ত হয়ে আছে। তাহলে আমরা কি করে আমরা আপ ডাউন করবো, তাই না? ডেলিভারি রুগী যারা থাকে তাদের আমাদের জিগাতলা অবধি বাইকে করে নিয়ে আসতে হয়। এখান থেকে টোটো বা অ্যাম্বুলেন্স আসে, একটা গ্যাস ডেলিভারি হয় না, একটা বয়স্ক লোক আসতে পারে না, সঠিক সময়ে আমরা ডাক্তার দেখাইতে আসতে পারি না, হেঁটে আসতে হয়। ভবিষ্যতে তো আমাদের প্রবলেম হবে, বাচ্চা কাচ্চা আছে, স্কুলে কিভাবে যাবে? আজকে প্রায় 10-15 বছর থেকে রাস্তা খারাপ, ঠিক করে না। এটা কি ভবিষ্যতে ঠিক হবে? অঞ্চলে জানানো হয়েছে, কোচবিহার জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, তো কিভাবে তাহলে ঠিক হবে? এর জন্য লাস্ট আমরা না পেরে অবরোধ করা হয়েছে। কাঁচা রাস্তা তো, পাথর ফেলানো, খুব রাস্তা খারাপ। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা স্কুল যেতে পারি না, বাচ্চাদের সাইকেল দিয়ে যেতে পারে না, হাইটে যেতে পারে না, খুব অসুবিধা। এই যে দেখেন এখন বৃষ্টি হয়েছে, ওখানে যাওয়াই যায় না। তার জন্যই আমরা কথাবার্তা করছি, বলে যে এর আগেও তো আমরা বলছি বলে রাস্তাটা যেন হয়। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় তুফানগঞ্জ ভাটিবাড়ি গ্রামী রাজ্য সড়কের উপর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বললেও অবরোধ তুলতে নারাজ বাসিন্দারা। পরবর্তীতে গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বললে প্রায় ঘন্টা দুয়েকের পর অবরোধ তুলে নেন বাসিন্দারা। এই বিষয়টা আমি বলবো যে এটা যেহেতু 3 কিলোমিটার রাস্তা, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো সম্ভব না। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পথশ্রীর মাধ্যমে যাতে রাস্তাটা ইমিডিয়েটলি হয়, সে বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।